হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো মডেল স্টাডি পয়েন্টে তোমাদের আবারও স্বাগত। তো আজকে আমরা বাংলার যে 7 নম্বর ইন্টার স্কুল টেস্ট রয়েছে তো সেটা নিয়ে হাজির হয়ে গেছি। তো চলো দেখা যাক আজকের প্রশ্ন কি রয়েছে। এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল, এতদিন কি শুনে আর পড়ে এসেছিল মৃত্যুঞ্জয়? ফুটপাতে মৃত্যুর কথা। এখন চান করবেন, মাথায় জল পড়লে পেট মানতে চাইনে মোটে। উক্তিটি কার? উৎসবের। নেক্সট বলেছে, বুড়িমা তুমি মরণী বলেছিলেন কে? চৌকিদার। গ্রুয়েল শব্দের অর্থ কি? ভাতের মার। তারপরে পৌষে বাদলা শুরু হয়েছিল কবে? মঙ্গলবারে। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলেছে, কার মতে বাঙালিরা শুনি কাঁদুনে জাত? সর্দার বল্লভ ভাইয়ের মতে। রজনী কোথায় ঘুমিয়ে পড়েছিলেন? গ্রিন রুমে। শাহজাদি সম্রাট নন্দিনী, মৃত্যু ভয় দেখাও কাহারে। কার উক্তি? বক্তিয়ারের। দ্য নাইট ইজ কলিং মি, উদ্ধৃতাংশটি কার? বার্নার্ড শয়ের। রাজনীতি বড় কূট, অরঙ্গজেবের সংলাপ কার কণ্ঠে শোনা গিয়েছিল? রজনীর। তমে ঘোড়া নেই করি চঞ্চল, খবর নেই আসিবি, কোন ভাষার সংলাপ? উড়িয়া। চিনিলাম কবি কাকে চিনলেন? নিজেকে। অলস সূর্য কথার অর্থ কি? অস্তগামী সূর্য। শহরের অসুখটি হলো নগরায়নের ফলে গাছ কমে। আশা। নেক্সট কোশ্চেন দেখো, বিস্ফোরণের আগে জেগে ওঠে কি? কবির বিবেক। আর্মাডা হলো স্পেনের রণতরী। উনি রীতিমতো হতবম্ব, অলৌকিক গল্পে হতবম্ব ব্যক্তিটি হলেন বলিকান্দারী। ভারতমাতা ছবিটি আঁকেন কে? অবনীন্দ্রনাথ। গ্রেট বেঙ্গল সার্কাস গড়ে তোলেন কে? প্রিয়নাথ বসু। হজ বরল লিখেছিলেন কে? সুকুমার রায়। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলে কি? গুচ্ছধ্বনি। অশ্মভি, অমহাহি, আমহে, আমি। উদাহরণটি হলো ঐতিহাসিক ভাষা বিজ্ঞানের। তো এই ছিল আমাদের এমসিকিউ। তো চলো এবার আমরা এসিকিউগুলো দেখে নিই। ফার্স্ট দেখো, মৃত্যুঞ্জয় সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। মৃত্যুঞ্জয় অসুস্থ প্রসঙ্গে কি জানা যায়? দেখো, মৃত্যুঞ্জয় একদিন অফিসে যাওয়ার পথে ফুটপাতে অনাহারে মৃত্যুর মতো এক বিভৎ দৃশ্য দেখে ফেলেন, সেটাই তার অসুস্থতার কারণ হয়েছিল। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলেছে, রেধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ কি? রেধে বেড়ে খাওয়ানোর কথা বলা হয়েছে। দেখো, রেধে বেড়ে বলতে এখানে বড় ধরনের ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়ার ট্যাংরা, বড় ভেটকি মাছের জগ্গি লেগেছে, এইসব রেধে বুধে শাশুড়িকে খাওয়ানোই হচ্ছে তার কাজ। কার কাজ? মেজো বউয়ের কাজ। চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন বলেছে, সেই রাত্রেই জীবনের প্রথম মোক্ষণ বুঝলুম। কে কি বুঝলেন? দেখো, সেই রাত্রে বক্তা অর্থাৎ রজনীকান্ত চট্টোপাধ্যায় বুঝেছিলেন যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা এবং তারা সব মিথ্যে কথা বলে। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলেছে, নেক্সট প্রশ্ন ছিল, শম্ভু মিত্রের মতে কোথায় পপুলার জিনিসের খোরাক পাওয়া যাবে? তো শম্ভু মিত্রের মতে বাইরে, ঘরে বাইরে, মাঠে ঘাটে, এইসব জায়গায় পাওয়া যাবে। কোথায়? দেখো, হাসির খোরাক কোথায় পাওয়া যাবে? না, ঘরে বাইরে, মাঠে ঘাটে, এইসব জায়গাতে হাসির খোরাক পাওয়া যাবে। নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন বলেছে, হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম। কোন সাহেবের কি লেখা পড়লেন? তো এখানে সাহেব বলতে গিয়ে আলোচ্য অংশে সাহেব উল্লেখ করা হয়েছে রুশ দেশীয় বিখ্যাত চিত্র পরিচালক আইজেনস্টাইনের কথা বলা হয়েছে। আর কি লেখা পড়লেন নাট্যকার? দেখো, একবার কাবুকি থিয়েটার নামক একটি জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিলেন, সেখানে থিয়েটার দেখার অভিজ্ঞতার কথা আইজেনস্টাইন সাহেব লিখেছিলেন। সেই নাটকের নাকি অঙ্গিভঙ্গি বহুল ব্যবহার ছিল। উক্ত সাহেবের লেখা পড়েই নাট্যকার আরও জানতে পারেন। তাহলে এই লেখাটা পড়ে কিন্তু জানতে পারেন। ওকে, নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছেন, মাইরি এই না হলো অ্যাক্টিং, কে কখন এ কথা বলেছে? দেখো, মাইরি এই না হলো অ্যাক্টিং, কে বলেছে? কে যেন এ কথা বলেছেন? দেখো, রজনী চাটুর্যে ইজ রজনী চাটুর্যে, মরা হাতি শলাক। তাই বুঝলেন কালীনাথ, পাবলিক এখনও কীরকম ভালোবাসে আমাকে। আসলে যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকি ততক্ষণ কদর, তারপরে যখন নেমে যায় তখন। তাহলে মাইরি এই না হলো অ্যাক্টিং কে বলেছিল? এখানে দর্শক বলেছিল। কি হবে? দর্শকরা কিন্তু বলেছিল যে মাইরি এই না হলো অ্যাক্টিং। ওকে,
কখন বলেছিল? যখন অভিনয় দেখেছিল। ওকে, এটা পড়লে ভালো করে বুঝতে পারবে। দেখো, তুমি কালীনাথ তাই বলো, বলো কালীনাথ তুমি কি হয়েছে জানো, আজকের শোতে আমি 7টা ক্লাব পেয়েছি। দুবার তো স্পষ্ট শুনেছি মাইরি, এই না হলো অ্যাক্টিং। তাহলে কখন? যখন সে স্টেজে অভিনয় করছিল তখন কিন্তু এই কথাটি শুনেছিল। আর এটি কে বলেছিল? দর্শকরা বলেছিল। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে যে হরিণটি কেমন অন্ধকারের বন থেকে বনে ঘুরে বেরিয়েছিল? দেখো, মেহগনির মতো অন্ধকার সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে বেরিয়েছিল। নেক্সট কোশ্চেন কি দেখো, নেক্সট বলেছে আর শিশিরে ভেজা সবুজ সকাল, সকাল সবুজ কেন? তার কারণ শিশির মাখা সবুজ গাছপালায় মোড়া, তাই সকাল সবুজ। ওকে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট বলেছে শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। হাঁ করে অর্থ কি? নগর সভ্যতার বিকাশে শহর জীবন থেকে গাছ অর্থাৎ সবুজ হারিয়ে যাচ্ছে বলে আলোচ্য কথাটি বলা হয়েছে। তাহলে হাঁ করে কথা বলার অর্থ হলো সবুজ হারিয়ে যাচ্ছে কোথায়? শহর জীবন থেকে, তাই উক্ত কথাটি বলা হয়েছে। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট বলেছে কেন তবে আঁকা আঁকি? কবির মনে এই প্রশ্ন জেগেছে কেন? তার কারণ শিল্পীরা কন্দনরত জননীর পাশে না দাঁড়ালে তার গান গাওয়া লেখালেখি বৃথা, এই কথা বলার জন্যই কবি আলোচ্য উক্তিটি করেছেন। তাহলে কেন তবে লেখালেখি, কেন কবে আঁকা আঁকি? এই প্রশ্ন জাগার কারণ হচ্ছে যে এই অদিনে জননীর পাশে যদি না দাঁড়াতে পারি তাহলে লেখালেখি বৃথা, এই কথাটি বলেছেন। ওকে, বা আঁকা আঁকি বৃথা। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলেছে রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? ব্রেটল ব্রেক্টের ব্রেটল ব্রেক্টের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় এই প্রশ্নের মাধ্যমে বোঝানো হয়েছে যে থিবসের নির্মাণ কাজে রাজাদের কোনো সক্রিয় ভূমিকা ছিল না, তাই একথা বোঝানো হয়েছে। নেক্সট দেখো, নেক্সট বলেছে চোখের জলটা তাদের জন্য। কাদের জন্য লেখকের এই চোখের জল? দেখো, দুগ্গালের লেখা অলৌকিক গল্পে নিজেদের জীবন তুচ্ছ করে চলন্ত ট্রেন থামিয়ে যারা বন্দি ভারতবাসীদের রুটি জল পৌঁছে দিয়েছিল তাদের জন্য চোখের জল। ওকে, চলো নেক্সট দেখো, নেক্সট বলেছে ভাষা বিজ্ঞানের আলোচনায় 3টি বহুল প্রচলিত শাখার উল্লেখ করো। তো ভাষা বিজ্ঞানের 3টি বহুল প্রচলিত শাখা হলো তুলনামূলক ভাষা বিজ্ঞান, ঐতিহাসিক ভাষা বিজ্ঞান এবং বর্ণনামূলক ভাষা বিজ্ঞান। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট বলেছে ন্যূনতম শব্দজোড় কাকে বলে? দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণগত ন্যূনতম একটি মাত্র পার্থক্য থাকলে সেই শব্দজোড়কে বলা হয় ন্যূনতম শব্দজোড়, যেমন আম ও জাম। নেক্সট কি? নেক্সট বলেছে থিসরাস কি? তো থিসরাস হলো এমন এক ধরনের শব্দার্থকোষ যেখানে সমজাতীয় শব্দগুলি একটি গুচ্ছের মধ্যে সাজানো থাকে, তাকে বলা হয় থিসরাস। তো এই ছিল আমাদের 7 নম্বর ইন্টার স্কুল টেস্ট। এরপরে আমরা 8 নম্বর ইন্টার স্কুল টেস্ট নিয়ে চলে আসবো। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।